হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার 2025। স্যাম্পল ক্যাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এই জ্যাকেটটি সামনে দেখতে পাচ্ছেন, জ্যাকেটটি র্যাংল্যান্ড এবং ইনসাইডটা কিন্তু রেগুলার। তো আমরা এখানে এই জ্যাকেটের যে পার্টসগুলি আছে, বিভিন্ন কালারের পার্টস আছে, এখানে ফেব্রিক অনেকগুলো টাইপের ফেব্রিক আছে। আমরা এই ফেব্রিক সম্পর্কে আজকে জানবো যে কোন ফেব্রিকের মার্কার কিভাবে করতে হবে। তো ভিউয়ার্স, আমরা প্যাটার্ন ডিজাইনে চলে যাচ্ছি। আমরা এই সামনে দেখতে পাচ্ছি আমাদের প্যাটার্ন ডিজাইনে যে প্যাটার্নটা করা ছিল আগের পর্ব 4-এ, আমরা এই পর্যন্ত আমরা প্যাটার্ন বানিয়েছি এবং আমাদের প্যাটার্নের যে ক্যাটাগরিগুলো সেই ক্যাটাগরি আমরা এখানে দিয়েছি। আমি অবশ্যই এটা যখন নাম টাইপ করি তখন কিন্তু আমি এটা দেখাইনি, কারণ এটা দেখাইতে গেলে অনেক সময় বেশি লাগবে। এজন্য ভিউয়ার্স, আমরা টাইমটা শর্ট করার জন্য আমরা কিন্তু এখানে এ বি সি ডি ই এফ এখানে 5 ক্যাটাগরির মার্কার আমরা একটা মডেলের ভিতরে করব। যারা নতুন প্রোডাকশনে যেতে চাচ্ছেন ডেভেলপ থেকে, তাদের জন্য ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে এবং বড় কাজটা কিভাবে ছোট করবেন সে কাজটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকেই অ্যানাদার কালার আমরা মডেল অর্ডার করে থাকি। আমরা কিন্তু এখানে মডেল একটাই করতে পারবো, কিন্তু অ্যানাদার মডেল অর্ডার করে করে আমরা মার্কারগুলো বানিয়ে নেব। তো ভিউয়ার্স, আমরা 5টা মার্কার বানাবো। এ বি সি ডি ই এফ। আমাদের ফেব্রিকের টাইপ যেটা দেওয়া আছে, আমরা এই এর মধ্যে একটা ক্লিক করে দিলাম। এখানে এতে আমরা দেখতেছি 1:1 এ, এটা ক্যাটাগরি, এটা কিন্তু ফেব্রিক টাইপ। এখানে কিন্তু আমরা যখন অর্ডার করব, অর্ডার করতে এই ফেব্রিক টাইপটা এ দেখায় দিলে আমাদের এ যে পার্টসগুলি আছে, এখানে যা পার্টস আমরা দেখতে পাচ্ছি, এই কয়টা পার্টস এ ক্যাটাগরির মধ্যে আছে। এখান থেকে এই কয়টা পার্টস বি ক্যাটাগরির মধ্যে আছে। সি ক্যাটাগরির মধ্যে শুধু একটা পাইপিং আছে, এটা আমরা দেখাচ্ছি। এই পাইপিংটা, এই হোয়াইট কালার পাইপিং, এটা হচ্ছে রিপ, এটাও রিপ। এটা আমরা ফেব্রিক না, এটা অরিজিনাল কমপ্লিট পাওয়া যায় মার্কেটে। এইটা হচ্ছে টাপাটা, এটাও টাপাটা, এই ব্ল্যাক কালার, এইটা এই ব্ল্যাকটা এখানে কাটিং চুইং করে দেওয়া আছে। জ্যাকেটের বর্ণনা ছোটোতে বোঝা যায় না, যার জন্য আমি পিকচারটা একটু বড় করে বোঝানোর চেষ্টা করছি। এখানে একটা গমেট বা আইলেট যে যা বলেন এখানে আছে, এখানে একটা ডয়স্টিং আছে, এখানে একটা জিপার আছে, এখানে একটা জিপার আছে, ইনসাইডে কোনো জিপার নেই। নিচে বটমে কিন্তু রিপ, এখানে হচ্ছে শেল ফেব্রিকের কাটিং চুইং এই রিপের সঙ্গে জয়েন করা আছে। আর এখানে হিটন জিপার, এখানে এটা জিপার। তো এটা ওপেন জিপার, এটা সবাই জানেন জ্যাকেটে সবসময় ওপেন জিপার হয়। এটা সামনে একটা প্রিন্ট আছে, দুটাই প্রিন্ট, সামনে লেফট এবং রাইটে দুটো প্রিন্ট আছে। ইনসাইডে কিন্তু ফ্লিস ফেব্রিক। তো এই জ্যাকেটটা কিন্তু ইউজেবল টু সাইডই, ফ্রন্টে যেটা টপে আছে আর কি, টাপাটাও ইউজ করতে পারবো, আর ইনসাইড যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা এভাবে ইউজ করতে পারবো। আমরা পিকচারটা দেখায় দিচ্ছি। আমরা কিন্তু ইনসাইডে ইউজ করলে এভাবে আমরা ইনসাইড ইউজ করতে পারবো। ইনসাইডও কিন্তু ক্লিন ফিনিশ, কোথাও কোনো জয়েন্ট নাই। তাহলে বলবেন জয়েন্টটা কোথায়? এটাই তো রহস্য, এই জিনিসটা জানতে হবে জয়েন্টটা কোথায়। এটা আপনারা কমেন্টসের মাধ্যমে প্রশ্ন, জয়েন্টটা কোথায়। আর যদি জেনে থাকেন তাহলে তো ওকে। ভিউয়ার্স, আমরা সামনে যে পিকচার দেখতে পাচ্ছি, এটার টাইপটা যেটা দেওয়া আছে সেটা আমরা এখন দেখব প্যাটার্ন ডিজাইনে। ভিউয়ার্স, এটা হচ্ছে ইনসাইডের লিপসের প্যাটার্ন। লিপসের প্যাটার্নের ভিতরে আমরা কি ক্যাটাগরি দিয়েছি এটা আমরা দেখব। আমরা এখানে ই ক্যাটাগরি দিয়েছি, যে ই ক্যাটাগরিতে যে পার্টসগুলি আছে এই পার্টসগুলি কিন্তু ই ক্যাটাগরির মধ্যে থাকবে। এই কয়টা পার্টস এখানে যে কয়টা দেখা যাচ্ছে, এই এই পার্টসগুলি ঢুকবে ই ক্যাটাগরির মধ্যে। আর ই এফ ক্যাটাগরির মধ্যে ঢুকবে এই দুটো পার্টস। এই রিপ দুটো আমরা এফ ক্যাটাগরিতে বানাইছি।
তো ভিউয়ার্স এভাবে এই যে এখানে যে প্যাটার্নগুলো দেখা যাচ্ছে এই প্যাটার্নগুলো এভাবে লেখা হয়েছে। ভিউয়ার্স এটা আমি ভিডিওতে দেখাইনি, আমি এগুলা এভাবে টাইপ করে দিয়েছি, সেভ দিয়ে দিলাম। তো আমাদের এখানের কাজ শেষ। আমরা এগুলাকে এখন মডেল করব। মডেলটা কিভাবে করব? এটার জন্য আমাদের অ্যাকোয়ামার্ক এক্সপ্লোরে যেতে হবে। অ্যাকোয়ামার্ক এক্সপ্লোরে আমাদের প্যাটার্ন হচ্ছে J004 জ্যাকেটের প্যাটার্ন, যার জন্য J004 দিছি। ভিউয়ার্স এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে জ্যাকেটের প্যাটার্নগুলো শো হয়েছে। তো আমাদের এখানে যে প্যাটার্নগুলি শো হয়েছে এই প্যাটার্নগুলি আমরা মডেল করব। ভিউয়ার্স এখন আমরা এটা মডেল করব। মডেল করার জন্য কিন্তু প্রথমে আমাদেরকে এই একবারে যদি আমরা এভাবে সিলেক্ট করি, টিপ ধরে সিলেক্ট করি, এটা মডেল ওপেন করলে কিন্তু এই মডেলটা হয়ে যাবে। এই যে মডেলের মধ্যে সবগুলি পার্টস চলে আসছে, কিন্তু এই পার্টসগুলি এক একটা এক এক জায়গায় আসছে। তো আমরা এখানে কি করব, পার্টস এটা এ টাইপ, যেটা এ টাইপ এটা আমরা সবার উপরে রাখবো, তারপর বি, তারপরে সি, তারপরে ডি, এভাবে আমরা সাজিয়ে সাজিয়ে মডেলটা তৈরি করব। তো এটা আমরা ক্লোজ করে দিলাম, ইয়েস, প্রয়োজন নেই, নো দিয়ে দিলাম। আমরা প্রথমে যে মডেলটা করব সেটা হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমরা ফ্রন্টটা আগে নেব, তারপর নেব ব্যাক, তারপরে যে পার্টসটা আমরা নেব সেটা এখানে আমরা দেখেও নিতে পারি ফ্রন্ট ব্যাক হয়েছে। তারপরে হচ্ছে পকেট এবং বোন, পকেট বোন, পকেট টপ, পকেট টপ, হ্যাঁ, ফেসিং ইন, ফেসিং ইন, ফেসিং টপ, ফেসিং ইন, ফেসিং টপ আমরা নিয়েছি। তারপরে কি আছে, ফ্রন্টের যে এই যে কাটিং চুইং, এই কাটিং চুইংটা আমরা নিব এখানে। ওয়েস্ট সিম, ওয়েস্ট সিম টপ, এই টপেরটা নিলাম। তারপরে স্লিপের যে প্যানেলটা আছে, এখানে যে স্লিপের প্যানেল আছে, এই স্লিপের প্যানেল ব্ল্যাকটা, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটা নিব। স্লিপ প্যানেল, স্লিপ মিডল, এই স্লিপ মিডল এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটার ক্যাটাগরি এ। তো এখানে দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমাদের 6 পিস কিন্তু আমরা মডেলের মধ্যে ঢুকিয়ে নিছি। এখানে কিন্তু 6 পিস আমরা পেয়ে গেছি। আমাদের এর কাজ কিন্তু শেষ। আমরা এখন বিতে যাব। বিতে আমরা কি পাচ্ছি, বিটা একটু দেখে নিই। বিতে আমরা পাচ্ছি স্লিপ, স্লিপ এবং হচ্ছে হুড এবং কলার ব্যান্ড। আমরা এখানে স্লিপ সিলেক্ট করে নেব, স্লিপ ফ্রন্ট, স্লিপ ব্যাক, পরে আমরা নেব যেটা সেটা হচ্ছে হুপ, হুটের মিডল নেব, তারপর হুটের টপ নেব, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কলার, কলার টপ, ব্যান্ড টপ। আমরা এখানে টপ
এবং হুড, কলার, ব্যান্ড, স্লিপ, ফ্রন্ট, ব্যাক সব এটা নিয়েছি। এরপরে নেব হচ্ছে টি টাইপের নেব হচ্ছে পাইপিনটা নেব হচ্ছে স্লিপ পাইপিন। আমাদের এই মডেল কিন্তু এই দুটো মডেলের পার্টসগুলো আমরা ঢুকে নিছি, এই 3 ক্যাটাগরি এ বি সি। এখন আমরা ডিতে নেব। ডিতে কি আছে? পকেট। ডিতে আছে পকেট, পকেট টপ 1, টপ 2, তারপর হচ্ছে ইন, টপ ইন, টপ ইন 2। আমরা কিন্তু এই ডি টাইপের ফেব্রিকেটাও ঢুকে নিছি মডেলে। এরপরে যেটা আমরা ঢুকাবো সেটা হচ্ছে ই টাইপ, টাইপ ই। তো ই টাইপের মধ্যে আমরা যে পার্টসগুলি আছে সেটা হচ্ছে ইনসাইডের, সবগুলো পার্টস কিন্তু ইনসাইডের। ভিউয়ার্স, আমরা ইনসাইডের পার্টসগুলো এখন মডেলে অ্যাড করব। এটার জন্য আমাদের কিন্তু মডেলে ঢুকতে হবে। আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমরা ইনের যে প্লার পিসের যে ফেব্রিকটা, এটা কিন্তু আমরা এখন মডেলে ঢুকাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট ইন, টিপ ধরে আমরা ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে ব্যাক ইন, ফ্রন্ট এবং এই ব্যাকটা হয়ে গেছে। এখন আমরা ফ্রন্ট ব্যাকের পরে যে বোন আছে বোনটা নিব, বডির সঙ্গেকার রিলেটেড পার্টস যেহেতু, আমরা হচ্ছে বোন নেব। পকেট বোন, পকেট ফেসিং এবং ওয়েস্টের যে কাটিং চুইং সিমটা, এই সিমটা নিব। ওয়েস্ট সিম ইন, এটা নিব। তাহলে আমরা বডির যে পার্টসগুলি এগুলা কিন্তু আমরা নিয়েছি, এটা এবং এইটা নিয়েছি। এখন বাকি রয়েছে স্লিপ, কলার, স্লিপ, হুড, এগুলো বাকি রয়েছে। তো আমরা আবার মডেলে ঢুকতেছি। আমরা এখন স্লিপটা নেব। স্লিপ ইন নিয়ে নিলাম। স্লিপ, কলার ইন, নেক্সট হচ্ছে ব্যান্ড ইন। আমরা নেব কি? হুড ইন, হুড মিডল। আমাদের এখানে এই পার্টসগুলি কিন্তু সব মডেলের মধ্যে ঢুকানো হয়েছে এগুলোটা। এখন বাকি রয়েছে এটা হচ্ছে রিবের প্যাটার্ন, ফেব্রিক টাইপ হচ্ছে এফ। এখানে আমরা দেখতে পাচ্ছি স্লিপ রিব এবং ওয়েস্ট রিব, এই দুটো আমরা কন্ট্রোল ধরে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ প্যাটার্ন যা আছে সব কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি। এখন এইটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেস প্যাটার্ন যেটা বানানো হয়েছে, এখানে লেখা আছে বেস। আমরা এখন রাইট বাটন ক্লিক করে আমরা এই মডেলে ক্লিক করে দেব। ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা পেজ ওপেন হয়েছে। এটা হচ্ছে মডেলের পেজ। মডেলে যে আমরা পার্টসগুলি ঢুকাইছি এই পার্টসগুলি কিন্তু এখানে শো করতেছে। সবগুলো পার্টস কিন্তু সিরিয়ালে যেভাবে ঢুকাইছি, আমরা প্রথমে ফ্রন্ট ঢুকাইছি, তারপর ব্যাগ, তারপরে যেটা ঢুকাইছি এটা হচ্ছে পকেট টপ, পকেট বোন টপ। হ্যাঁ, এভাবে কিন্তু সবগুলা এই ফেসিং সবগুলা কিন্তু সিরিয়ালে রয়েছে। আমরা এখন এখানে যে ফেব্রিকের ক্যাটাগরি এখানে আমরা প্যাটার্ন ডিজাইনে দিয়েছি। এখানে আমরা প্যাটার্ন ডিজাইনের মধ্যে যে ফেব্রিকের ক্যাটাগরি দিয়েছি ই 1x1 ই, এই জিনিসটা কিন্তু ওখানে শো করছে। এখানে দেখেন, এখানে কিন্তু ব্যাগ 1x1 এ, এটা কিন্তু ওখানে শো করছে। এই মডেলের ভিতরে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের এই টাইপটা আমরা এখানে করে দেব। তার মানে আমরা এ টাইপে, এখানে যে ফেব্রিক টাইপ লেখা আছে এই ফেব্রিক টাইপে কিন্তু এ লেখা দিলে এর থেকে আসবে। এটা হচ্ছে ফ্রন্ট 2 পার্ট, 1x2 লেখা আছে, আমরা এখানে 1 আছে, এখানে আরেকটা 1 অ্যাড করে দিলাম।
ভিউয়ার্স, ভিডিওটা না টেনে ভালো করে দেখবেন মনোযোগ সহকারে, কোনো জিনিস মিসিং করবেন না, তাহলে আপনি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না। আর এখানে মিসিং করে গেলে পরে দেখা যাচ্ছে এটা কিভাবে হবে, নতুনদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, যারা জানেন তাদের জন্য কোনো প্রবলেম না। তো ভিউয়ার্স, আমরা এটা ব্যাগ আমাদের ওয়ান গার্মেন্টসের জন্য ওয়ান পিস লাগবে, এখানে ওয়ান ক্যাটাগরি আছে আমরা দিয়ে দিচ্ছি। এখানে আমরা ফেব্রিক টাইপ এ দিয়ে দিলাম, এখানে ফেব্রিক টাইপ আমরা এই দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি কি আছে, 192 লাগবে বোন, এখানে আমরা 2 দিয়ে দিলাম। এখানে 1 এখানে আরেকটা 1 দিয়ে দিলাম। কিন্তু এখানে 2 ঘরে 2টা বসিয়ে দিয়েছি, 2 ঘরে 2টা বসাইলে কিন্তু লেফট রাইট হবে, আর একই ঘরে 2টা বসাইলে কিন্তু এটা লেফট রাইট হবে না, আপনারা বিভ্রান্তর শিকার হতে পারেন। ভিউয়ার্স, এখানে আমরা কি ফেসিংটা কিন্তু কি ক্যাটাগরিতে, এখানে ক্যাটাগরি দেখে আমরা এখানে বসায় দেব, এখানে 1। আবার আমরা এখানে হচ্ছে ওয়েস্ট সিম, এটা কিন্তু এ ক্যাটাগরির, এটা কিন্তু 2টা লাগবে, এখানে আরেকটা বসাই দিলাম। কোন পিস কয় পিস লাগবে এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। স্লিপের মিডল, এখানে এটা আরেক পিস লাগবে, 2 পিস লাগবে, এটা ক্যাটাগরি কিন্তু গিয়ে দেখছি আমরা এখানে এই দিয়ে দিলাম। তারপরে আমরা যে ফেব্রিক টাইপটা পেয়েছি, এখানে আমরা যে আলাদা আলাদা টাইপ করে মডেলে পার্টস ঢুকাইছি, এরপরে কিন্তু বি আমাদের সিরিয়ালে ছিল, এখন বি দেখাচ্ছে এখানে। বিতে আমরা এখানে বি দিয়ে দেব ফেব্রিক টাইপ, এবং এখানে আরো 1x1 অ্যাড করে দেব। ভিউয়ার্স, এখানে বি, এখানে আবার 1। এই জিনিসটা হচ্ছে হুটের মিডল, এটা কিন্তু 1 পিসি লাগবে, এটা টাইপ বি। এখানে আমাদের 1 থাকবে, এখানে আমাদের হুটের সাইড আর কি, সাইডে এখানে টাইপ বি, যত বি লেখা আছে, আর এখানে আমরা আরো 1 অ্যাড করে দেব। এক ঘরে কখনো দেবেন না, এক ঘরে দিলে কিন্তু দুটো অ্যাক্সিস সাইডের হবে, পরে যায় আর লাগাইতে পারবেন না। প্যান্ট বি 1x1, এটা হচ্ছে কলার 1x1, এটা হচ্ছে ব্যান্ড হচ্ছে বি ক্যাটাগরি 1x1। নেক্সট আমরা দেখছি স্লিপ পাইপিং, এটা হচ্ছে এক পিসের জন্য 4টা লাগবে, এটা ক্যাটাগরি কিন্তু সি ক্যাটাগরি চলে আসছে। এখানে আমরা এক ঘরে 4 পিস দিয়ে দেবো, কারণ এটা লেফট রাইট নাই এই জন্য। নেক্সট দেখছি আমরা পকেট 182 লাগবে, এখানে হচ্ছে ক্যাটাগরি ডি, ক্যাটাগরি আমরা ডি দেব, এখানে লেফট রাইট লাগবে, এখানে 1, লেফট রাইটে 1 হবে, এখানে 1 হবে, এটা 182, এটা 1 হবে, এখানে 1 হবে। আমাদের পকেটের ক্যাটাগরিটা কিন্তু ডি ছিল, ডি, এখানে ক্যাটাগরি আমরা ডি দিয়ে দিলাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ই টাইপের ক্যাটাগরি চলে আসছে আমাদের ইর। এখন আমরা এখানে ক্যাটাগরিটা ই বসাই দেব, ই বসাই দিচ্ছি। নেক্সট আমাদের কি আছে, 1x2 লাগবে, এখানে আরো 1 বসাই দিলাম। ব্যাগ 1x1, এখানে আমরা ই দিব। এখানে আমরা দেখছি পকেট বোন ইন, এটা লাগবে 1x2, মানে দুই সাইডে 2টা লাগবে। এখানে ই ক্যাটাগরি দিয়ে এখানে দিব হচ্ছে 1, তাহলে 112 হয়ে গেল। আমাদের লাগবে কিন্তু 2, এখানে আছে 4, এটা ভুল আছে, এখানে আমরা 2 করে দিলাম। 2 এখানেও এটা নেই, এটা আছে, এটা আমরা 2 করে দিলাম, কারণ এটা আমরা বোন একটা প্যাটার্ন দিয়ে কাটার জন্য 4 করে দিছিলাম, টপ এবং ইন। যেহেতু বোনের মাপ 2 রকম আছে, একটা হচ্ছে 1.5 cm, আর একটা হচ্ছে ইনেরটা হচ্ছে 2.5 cm, যার জন্য এই পকেটিংটাও আলাদা হয়েছে, এবং এই
কোনটাও আলাদা হয়েছে, এগুলো দেখে শুনে কাজ করতে হবে। যদি একই রকম জিনিস থাকে ইন এবং টপে, তাহলে আমরা কিন্তু মিলিয়ে কিন্তু করতে পারি। ফেব্রিকের ক্যাটাগরি যদি একটাই হয়, আর ক্যাটাগরি আলাদা হলে কিন্তু পার্টস আমাদের একটা হলে কপি করে আলাদা করতে হবে, যেহেতু মার্কারটাই আলাদা। এখানে আমরা দিয়ে দেব, এখানে আমরা এখানে 1 দিয়ে দেব। নেক্সট কি দেখছি, স্লিপ ওয়েস্ট সিম ইন, ওয়েস্ট সিম ইন এটাও 2 পিস লাগবে, লেফট রাইট 2 পিস লাগবে। আমাদের ক্যাটাগরি এটা হচ্ছে এখানে দিয়ে দেব। এখানে স্লিপ ও ক্যাটাগরি, স্লিপ 1:2 লাগে, এটা তো সবাই জানেন। আমরা লেফট রাইট 2 ঘরে বসাই দিলাম। এটা হচ্ছে লেফট, এটা রাইট, হ্যাঁ, দুটা 2 রকম ঘর। হ্যাঁ, এই 2 ঘরের মধ্যে দিলে কিন্তু লেফট রাইট হবে, একটা লেফট আসবে, একটা রাইট আসবে। এখানে কলার 1 রয়েছে, আমরা টাইপ করে দিলাম শুধুমাত্র। প্যান্ট টাইপ করে দিলাম। ফুট টাইপ করে দিয়ে এখানে 1:2 লাগবে, এই ঘরে আরেকটা দিয়ে দিলাম। নেক্সট ফুট মিডল 1:1 লাগবে, টাইপ 1 রয়েছে, ওকে। স্লিপ রিপ এটা দুটো লাগবে, রিপের টাইপটা হচ্ছে এফ। আমরা দেখতে পাচ্ছি আমরা যে ফেব্রিক তখন আমরা ইন্ডিকেট করেছি যে 1:2 এটা কোন ক্যাটাগরিতে দেব, স্লিপ রিপ ক্যাটাগরি এফ দেওয়া আছে, আমরা এখানে এফ দিয়ে দিলাম। এখানে 1:2 লাগবে, আমরা আরও 1 এখানে দিয়ে দিলাম। আমাদের যেহেতু এটা লেফট রাইট নাই, আমরা এক ঘরেও কিন্তু দিতে পারি, কিন্তু এক ঘরে দেওয়ার অভ্যাস করলে এটা খারাপ। কারণ যেটা দেখা যাচ্ছে লেফট রাইট হবে, ওটা অভ্যাস থাকলে কিন্তু ওই লেফট রাইট এক ঘরে দিয়ে কিন্তু করে ফেলবে। এই জন্য কী করতে হবে, আলাদা করে দিলে বেটার। আমরা এরপরে দেখছি ওয়েস্ট রিপ আমরা টাইপ এফ দিয়ে দিলাম। এখানে 1:2 লাগবে না, এটা 1ই। আমাদের মডেল কিন্তু করা কমপ্লিট। আমরা এখান থেকে এটা কপি করে নেব, এই স্টাইলটা কপি করে নিলাম, কপি। এরপর আমরা সেভ দেব। সেভ দিলে এখানে কিন্তু ফাইল নেম আছে, ফাইল নেম যেটা, এটা এখানে আমরা দিয়ে দেব। পেস্ট করে দিলাম, সেভ দিলাম। আমাদের এটা সেভ হয়ে গেছে, কিন্তু এটা আমি মিনিমাইজ করে রাখলাম। মিনিমাইজ করে এখানে আমরা ওয়ামার্কে ফাঁকা জায়গার মধ্যে আমরা লেফট বাটন ক্লিক করে দিলাম, নিউ এ ক্লিক করলাম, এখান থেকে আমরা অর্ডার করলাম। আমাদের অর্ডার ওপেন হচ্ছে, অর্ডারটা ওপেন হয়ে গেছে। অর্ডারের প্রথমে আমরা এখানে পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেওয়ার পরে একটু স্পেস দিয়ে আমাদের ক্যাটাগরি ধরে আমরা এখানে এ টাইপ করে দেব। আমরা এই মার্কারটা করতে চাচ্ছি কিন্তু এখানে ফেব্রিকের উইথ দেখাচ্ছে, এখানে ফেব্রিকের উইথ আমরা 56 দিয়ে দিলাম, 56 ইঞ্চি। এখানে আমাদের লিমিটে ক্লিক করে দিলাম, এখানে এলটা আমরা ইন্ডিকেট করে দিলাম। এখানে অ্যানোটেশনে ক্লিক দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে, আমাদের অর্ডারের কাজ শেষ। এখন আমরা মডেলে আবার আসছি। মডেলে আসার পরে এখানে যে ডট ডট দেখা যাচ্ছে, যেটা এখানে ক্লিক করে আমরা মডেলে ডবল ক্লিক করে এখানে মডেলটা দেখাই দিলাম। দেখানোর পরে এখানে ফেব্রিক টাইপ, তখন যে টাইপটা চাইছে এই টাইপটা আমরা এখানে শো করে দেব। এখানে আমরা যে তখন 5টা টাইপ দিয়েছি, 6 টাইপ করেছি, এই 6 টাইপে মানে 6টা মার্কার হবে কিন্তু। এখানে আমরা ক্লিক করে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সাইজটা কি সাইজের মার্কার করতে যাচ্ছি, আমরা এখানে গেডিং করা না থাকলেও কিন্তু এটা অল সাইজ আমরা করতে পারবো, কিন্তু ছোট বড় হবে না, এই আর কি। তো ভিউয়ার্স, এটা আপনাদেরকে দেখানোর জন্য করছি। গেডিং এটা আমি পরে দেব, কারণ গেডিং অনেকেই শিখতে আগ্রহী না, কারণ এগুলার মধ্যে কোনো কমেন্টস লাইক গেডিংয়ের প্যাটার্নে আসেই না। এজন্য আমি চাচ্ছি
আপনারা আগে কাজ শিখে যখন আপনারা দেখবেন যে আমাদের এখন গ্রেডিং করতে হবে, গ্রেডিং না করলে তো আমরা চাকরি নিতে পারতেছি না, তখন আপনারা কমেন্টস করবেন, আমি গ্রেডিং এর ভিডিও তখন বানাবো, আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও বানাবো। তো ভিউয়ার্স, এখানে যেহেতু আমি সব সাইজ নিতে যাচ্ছি, আমি সিলেক্ট অল দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা 1 1 করে ইস্যু দেব। এখানে আমরা সেভ দিলে কিন্তু এই 1 1 করে এখানে সেভ দেওয়ার পরে এখানে প্রসেস দিয়ে দেব। প্রসেস দেওয়ার পরে এখানে দেখাচ্ছে সাকসেস, তার মানে মার্কারটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা মিনিমাইজ করে এখানে দেখছি 004 এ ক্যাটাগরিতে একটা মার্কার হয়েছে। মার্কারটা আমরা ওপেন করে দেখব। ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা দেখছি যে আমাদের যে কয়টা সাইজ আমরা করেছি সবগুলো সাইজে কিন্তু আমাদের এখানে শো করছে। এখানে আমাদের ফেব্রিক টাইপ যেটা ছিল, এই ফেব্রিক টাইপ অনুযায়ী আমাদের এখানে 6টা প্যাটার্ন ছিল, 6টা প্যাটার্ন চলে আসছে। এটা আমরা এখন এটাকে অটো একটা মার্কার দিয়ে দেবো। মার্কারটা হতে থাকুক আর আমিও এইদিকে কাজ করতে থাকি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই নেক্সটে দিয়ে দিলাম, আমাদের একটা অটো সেটআপ আছে, অটো সেটআপে দিলে আমাদের এই মার্কারটা অটোমেটিকলি হয়ে যাবে, আমাদের কোনো মার্কার করতে হবে না। আমাদের ফেব্রিক টাইপটা ঠিক করে দিলে অলরেডি মার্কার কিন্তু এখানে হতে থাকে। ভিউয়ার্স, এখানে আমরা ক্রস দিয়ে দেবো, কারণ এখানে সেটিং করা আছে, সেটিংয়ের জন্য ইয়েটা আসছে গ্রুপ মার্কার। ভিউয়ার্স, এখন আমরা যে টাইপে মার্কারটা করব সেটা হচ্ছে এখানের টাইপটা ই দিয়ে দেব এবং এখানে ওকে দিয়ে দেব। এখানে অর্ডারের মধ্যে এখানেও আমরা বি দিয়ে দেব। বি যে ফেব্রিক সেটা হচ্ছে টাপাটা ফেব্রিকই, এটা হচ্ছে অ্যানাদার কালার। এখানে সেভ দেব, দেওয়ার পরে আবার প্রসেস সাকসেসফুল, এটা আমরা মিনিমাইজ করে তুলাম। তারপরে রিফ্রেশ দিলে অর্ডারে কি আছে, অর্ডারে এখানে অর্ডারে আমরা কিন্তু বি দিই নাই, যার জন্য এখানে এখানে বি দিতে হবে। বি দেওয়ার পরে আমরা সেভ দিয়ে প্রসেস দেব সাকসেসফুল। এখানে যে বির মার্কারটা চলে আসছে, এটা আমরা ডিলিট করে দেব। এই বি মার্কারটা আমরা এটা নেক্সটে দিয়ে দেব। নেক্সটে দিলে এটাও মার্কার হতে থাকবে, কেটে দিলাম। আমরা এখন এখানে কিন্তু সির মার্কারটা করব। এই বি কেটে এখানে সি টাইপ করে দেব। আর মডেলে আমরা এখানেও সি করে দেব, সি। সেভ প্রসেস। এখানে রাখলাম, এটাও মিনিমাইজ করে রাখলাম। এখানে আমরা সিটাও নেক্সটে দিয়ে দেবো। নেক্সট মানে অটো মার্কার এটা হয়ে যাবে। এখানে ওকে দিলাম। এখানে এটা ক্রস কাটে দিলাম। আবার আমরা আরেকটা মার্কার করব, এটা হচ্ছে এই টাইপটা আমরা এই টাইপে মার্কার করব। ওকে, অর্ডারে দিয়ে আবার আমরা এখানে ই টাইপ করে দিব। সেভ প্রসেস, প্রসেস কমপ্লিট। এভাবে আবার এটা মিনিমাইজ করে রাখলাম, রিফ্রেশ দিলাম F5 দিয়ে, ডি চলে আসছে। ডিটা আমরাও মার্কার অটো করার জন্য দেবো। এখানে আমাদের 1 মিনিট টাইম দেওয়া আছে, 1 মিনিটের মধ্যে মার্কারটা হয়ে যাবে। ক্রস দিয়ে কাটে দিলাম, আবার অর্ডার করব। এই ডিটা এখান থেকে ডিলিট করে দিয়ে
এরপরে ই টাইপ দেব। ফেব্রিকের উইথ কিন্তু সমান সমান, ফেব্রিকের উইথ আমি চেঞ্জ করে নিই যেহেতু দেখানোর জন্য। আপনাদের যদি ফেব্রিক বিভিন্ন উইথের থাকে তখন আপনারা উইথটা চেঞ্জ করে নেবেন। এখানে আমরা ই টাইপ দেব, ওকে। এখানে সেভ দেব, প্রসেস সাকসেসফুল, বা এখানে ই টাইপে পাইছি, নেক্সট আমাদের 1 মিনিট টাইম দেওয়া আছে। ক্লোজ দিয়ে কেটে দিলাম। এখানে আমাদের আরেকটা মার্কার বাকি রয়েছে, সেটা হচ্ছে এফ। এফটা ওকে দিয়ে দিলাম। আবার অর্ডারে এখানে এফ দিতে হবে। এফ, প্রসেস কমপ্লিট। আমাদের মার্কার কিন্তু এখানে আমরা 6 মার্কার পেয়েছি। আমাদের এফেরটা আমরা নেক্সট দিয়ে নিই, এটাও নেক্সট দিয়ে নিলাম। 1 মিনিট টাইম, ওকে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে যে মার্কারগুলো প্রয়োজন, মার্কারগুলো হয়ে গেছে। তো আমরা এখানে একাধিক মার্কার, এই একটা মডেল দিয়ে একাধিক মার্কার করতে পারি অর্ডার করে করে। তো এইভাবে যদি আমরা পার্টসগুলি সাজায় নিই তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। যারা এই কাজটা এভাবে করেন না তারা চেষ্টা করবেন এভাবে করার জন্য, দেখবেন যে অনেক অল্প সময়ে আপনি কাজটা কমপ্লিট করতে পারেন। গেডিং আমি পরে করতে চাচ্ছি এই প্যাটার্নের, কারণ এখন যারা শিখতে চাচ্ছে তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখে। গেডিংয়ে অনেকের আগ্রহ নেই, যার জন্য আমরা গেডিং পরে করব। কিছু স্টাইল আমরা আগে ভিডিও করব, যে নতুন প্যাটার্ন মেক করা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, আমরা যে মার্কারগুলো করেছি মার্কারগুলো আমরা দেখে নিব। যে মার্কারগুলো আমরা করলাম, মার্কারগুলো কিরকম হলো এটা তো আমরা অবশ্যই দেখব। এটা দিলাম, মার্কার দেখব। আমরা মার্কারটা কিভাবে মার্কারটা করলাম এটা দেখব। মার্কার মেকিং, দিলে আমাদের আগের যে সেটআপটা ওই সেটআপে মার্কারটা দেখাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছি পুরো একটা মার্কার হয়েছে অল্প সময়ের মধ্যে, 1 মিনিটের মধ্যে। ইফিসিয়েন্সিও ভালো আসছে, কারণ ট্যাং লেন্থের ইফিসিয়েন্সি ভালো আসে, 93.42 ইফিসিয়েন্সি। এটা মিনিমাইজ করে রাখলাম। আর একটা দেখব বীর মার্কার কীরকম হয়েছে। বীর মার্কার দিয়ে ওপেন করে মেকিং এগুলো ভালো হয়। এটা হচ্ছে বি মার্কার। বির মধ্যে আমরা ছিল হচ্ছে হুড, স্লিপ, প্যান্ট, কলার, হুডের মিডল, এগুলা। এটাও আমরা মিনিমাইজ করে রাখলাম, প্রয়োজন নেই।
ভিউয়ার্স, এটা আমাদের এ ক্যাটাগরি মার্কার। আমরা দেখতে পাচ্ছি এই মার্কারটা একটু আগে আমরা করেছি। এটা হচ্ছে বি ক্যাটাগরি মার্কার। এটা হচ্ছে সি ক্যাটাগরির মার্কার পাইপিং, কন্ট্রাস্ট পাইপিং যেটা হোয়াইট কালার। এটা হচ্ছে পকেটিং এর মার্কার। এটা ইনসাইড ক্লিপস এর মার্কার। এটা হচ্ছে কাপ এবং ওয়েস্ট রিভের মার্কার। ভিউয়ার্স, এখানে আরও মার্কার থাকে, ফিনিশ প্যাটার্নের জন্য আরও একটা মার্কার বৃদ্ধি পাবে, এটাও ওইভাবে করে নেবেন। ফিনিশ প্যাটার্নের একটা ক্যাটাগরি দিলে ওই এক মডেলে করতে পারবেন। ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। বাকি কাজ পরবর্তী পর্বে দেখব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।